সোমবার অনুষ্ঠিত হলো মন্ডল বস্তি 128 নম্বর বুথের বুথ সম্মেলন থেকে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই বুথ সম্মেলন থেকে ঘিন্নিগাঁও অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান হাসিবুল রহমান ও পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক জানিয়েছেন, একসময় আমরাও সিপিএম করতাম এবং সিপিএম 34 বছর পশ্চিমবাংলায় তাদের শাসন কায়েম করে গেছেন, অথচ মানুষের জন্য 10% কাজ করতে পারেননি। কিন্তু এই মমতা ব্যানার্জির শাসনকালে যা উন্নয়ন হয়েছে তার 10% হয়তো বাম আমলে উন্নয়ন সাধারণ মানুষ দেখতে পায়নি। একটা সময় ছিল যখন 4 কেজি গমের জন্য 4 জন কমরেডের কাছে ছোটাছুটি করতে হতো একজন সাধারণ মানুষকে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে দেখলে বর্তমানে মমতা ব্যানার্জির সরকার আপনাদের ঘরে ঘরে রেশন পৌঁছে দিচ্ছে। আপনাদের মেয়েদের কোনো নেতার কাছে কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশনের দরকার হচ্ছে না। বিনা অ্যাপ্লিকেশনে আপনার মেয়ে লেখাপড়া করলে তাকে কন্যাশ্রীর 25,000 টাকা তার অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার। এর পাশাপাশি সেই একই রকমভাবে রূপশ্রী টাকাও কিন্তু সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। এ কারণেই আমরা এই সরকারকে মানবিক সরকার বলে থাকি। আজকের এই বুথ সম্মেলনে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, ঘিন্নিগাঁও অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান হাসিবুল রহমান, ঘিন্নিগাঁও অঞ্চলের তৃণমূলের প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু ও প্রেসিডেন্ট জাকির হোসেন সহ তৃণমূলের এক ঝাঁক নেতৃত্ব। মহিলাদের এই জায়গায় সংমিশ্রণে ডাক্তার দিতে পারেনি এবং বললাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের মহিলাদের এই সম্মেলনে আমন্ত্রণ করেনি, এই জন্য তারা আসেছে। যথেষ্ট যেগুলো আসছে লক্ষ্মীর ভান্ডার, কেউ কেউ হচ্ছে ওল্ড এজ পেনশন দিয়েছে, সেগুলো আমরা যথাবিহিত জায়গায় নিরসন করার জন্য যে সংশ্লিষ্ট আধিকারিকরা এই জায়গায় আমরা নিয়ে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য সবটাই বলছিল, কিন্তু কোনোটাই সমাধান করতে পারেনি। তাই আমি একটাই উদাহরণ দিলাম, 4 কেজি গমের জন্য যদি সারাদিন একটা মানুষকে লাগতো, তাহলে আজকে একটা মানুষকে 5 কেজি চাল দিয়ে প্রতি মাসে ডিলারকে তার বাড়িতে পাঠাচ্ছে। তাহলে খাদ্য সংকট ছিল বামফ্রন্টের যুগে বলে মানুষ ছুটাছুটি করত। আজকে মানুষকে সেই দাবিটাকে মানুষের পূরণ করছে তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখলাম যে আমাদেরও তো উন্নয়ন নিয়ে কিছু করার মানুষের কমিটমেন্ট ছিল, তাহলে এমএলএ ছিল, পারেনি। মমতার টাকা নয় তো কি, এটা বাংলাদেশ সুইজারল্যান্ডের টাকা। মুখ্যমন্ত্রীটা মমতা, বাংলাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এমএলএগুলো তৃণমূল কংগ্রেসে। দিচ্ছে কি বাংলাদেশ না সুইজারল্যান্ড? দিচ্ছে তো তারা স্বীকার করবে না কেন? তারা তো জীবনেও কোনো কাজ করেনি মানুষের, স্বীকার করবে তাহলে কি স্বীকার করবে? আর তারা স্বীকার করা না করা তাতে আমাদের কোনো পার্থক্য আসে না। মানুষ স্বীকার করে নিয়েছে, মানুষ জীবনের সঙ্গে রক্তের সঙ্গে মিশে নিয়েছে তৃণমূলের উন্নয়ন, এবং মানুষ আমাদের সঙ্গে আছে। মানুষকে নিয়ে আমাদের সরকার চলে, আমাদের দল চলে, মানুষে আমাদের ভরসা। সে কারণেই আজ পর্যন্ত স্বাধীনতার 74-75 বছর পরে এই সর্বপ্রথম চোপড়া বিধানসভায় 96,000 ভোট লিড দিয়েছে। এটা কোনোদিন কোনো সরকার, কোনো দল কেউ পারেনি। এই সমস্যাটা আছে, আপনারা জানেন। উদ্দেশ্যে বললাম যে আমরা 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসি, সেই সময় আমরা কিন্তু যারা এখন তৃণমূল করি, সেই সময় আমরা সিপিএম করতাম। এবং 2016 সালে যখন আমাদের একরামুল সাহেব বিধানসভায় লড়াই করেছিল সিপিএম হয়ে, যখন হেরে যাওয়ার পরে আমরাও কিন্তু বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলে যোগ দিয়েছি। সেই সময় আমরা কটাক্ষ করতাম যে সবুজ সাথী মমতা ব্যানার্জির মাথায় কী ঢুকেছে, যেগুলো সবুজ সাথী সাইকেল দেখে ভোট নেওয়া যায়। পরবর্তীকালে দেখা গেলো যে সবুজ সাথীটা একটা বিশ্ব পুরস্কার তিনি মমতা পেলেন এবং বিশ্ব দরবারে একটা ভালো সম্মানী জায়গায় তিনি পৌঁছান। পরবর্তীকালে আপনারা দেখলেন যে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু এবং 68টা বিভিন্ন উন্নয়ন প্রকল্প মমতা ব্যানার্জি করেছে, সেগুলো সমস্ত মানুষ কিন্তু আজকে উপভোগ করছে। তার পাশাপাশি আপনারা দেখছেন যে এখানে যারা এই বুথে, বিশেষ করে 2টা বুথ এখানে আছে, 3টা বুথ এখানে আছে, 2টা বুথ আছে, 3 জন মেম্বার আছে। এখানে কিছু সিপিএম কংগ্রেস আছে, কারণ আমি 2021 সালে এখানে একটা এনআরজিএসের প্রকল্পতে একটা রাস্তা ঢালাই করেছি। এখন পর্যন্ত কিন্তু সেই রাস্তার কাজে ইনকোয়ারি পর্যন্ত হয়। তাই ওরা যারা এখনও সিপিএম কংগ্রেস করে সেই রাস্তায় তারাও ব্যবহার করে। তারা তো আজ পর্যন্ত কোনো আন্দোলন করলো না যে 100 দিনের টাকা জনগণ কেন পাচ্ছে না। আজকে যারা এই যে ঘরের টাকা, এটা কেন্দ্র সরকারের প্রকল্প, আজকে 3 বছর ধরে ঘরের টাকা দিচ্ছে না, তারা কিন্তু কোনোদিন আন্দোলন করতে জানে। তাদের যে তারা যে লড়াই করছে বিভিন্ন দল করতেছে, সিপিএম কংগ্রেস এবং বিজেপি, রামধনু জোট, তাদের উদ্দেশ্যটা জনগণের জন্য, জনগণের উদ্দেশ্যে লড়াই, জনগণের সেবা করার জন্য। তারা তো এটা তো কেন্দ্র সরকারের প্রকল্প, 100 দিনের টাকা আজকে পাচ্ছে না,
ঘিন্নিকার মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ ঘরের টাকা পাচ্ছে না, এগুলো নিয়ে তো তারা কোনোদিন কোনো কথা বলেনি। এটাই আমার উদ্দেশ্য ছিল। ছিল যে আমাদের দার্জিলিং লোকসভায় নাকি বিরোধী দিচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে দার্জিলিংয়ে আমাদের ভোট কত সংখ্যা আছে ওরা কিন্তু এখনও জানে না। নিজের বুথে কতটা ভোট আছে এরকম কিছু নেতা আছে বিরোধী যে নিজেই জানে না। তো আমাদের পঞ্চায়েতে বলছে নাকি আমরা নাকি চুরি করে ভোট করেছি, করেছি, এই ওরা দেখে দিল। পাবলিক জনসাধারণ যেখানে আছে ভোট সেখানেই পড়বে। এটা মানুষের উন্নয়ন মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি কালার দেখছে না যে উন্নয়ন করছে, মমতা ব্যানার্জি কোনো কালার দেখছে না। মমতা ব্যানার্জি শারীরিকভাবে সবারই বাড়িতে উন্নয়ন পৌঁছাচ্ছে। তাহলে অবশ্যই মমতা ব্যানার্জির কথা শোনা উচিত আছে। কিন্তু বিরোধী কিছু নেতা আছে এরা বিভ্রান্ত করছে, এটার জন্য আর কিছু কিছু আছে বিরোধীতে ভোট করছে, অল্প সংখ্যক ভোট করছে। বিরোধী নেতা বলবো না, নেতা বললে তো হবে না, এটা আর কি কিছু মানে আছে। ওরা বুঝতেই পারছেন যে ছাগলের বাচ্চা 3 নম্বর আমাদের এমএলএ সাহেব বলে, এটাই আর কি বলবো। আচ্ছা, বিরোধী শুনে বলতে কয়েকটা আছে বুথে বুথে, যেরকম প্রতিটা বুথে 2-4 জন করে আছে, ভাইরাস থাকবে। একজন আমরা 100 জন আছি, সবাই সঠিক আছে এরকম কিছু, 2-1টা থাকবে বলে মনে হচ্ছে আপনাদের। অবশ্যই আমাদের প্রতিটা সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরোধী থেকে যারা 2-1 জন আছে ওর মধ্যে 2-1 জন উঠে আসছে। আমাদের প্রতিটা বুথেই ফ্ল্যাগ ধরছে। হয়তো আমাদের এখানেই হয়নি, আমাদের এমএলএ সাহেব আজকে এমএলএ সাহেবের সাথে যোগাযোগ করছে। আমাদের যে অঞ্চল সম্মেলন হবে, অনেক বুথেই যে সম্মেলন পার হয়ে গেছে, ওদের থেকেও জয়েন দিবে অঞ্চল সম্মেলন জব। আমরা দেখছি, আমি এটা বলতে পারছি না, কারণ আমাদের এমএলএ সাহেব ডাইরেক্ট বলেছে যে আমরা সাধারণ মানুষকে নিব, মসজিদ ডাক্তারকে আমরা নেব। ওনার নেতৃত্ব ভালো নাই, ওনার রাজনীতি আপনারা ভালো করে জানেন। যদি নেতৃত্ব ভালো থাকতো তাহলে গিন্নিকাতে একটা মেম্বার লিড করাতে পারত। আপনারা ভালো করে জানেন যে ওনার সাথে পাবলিক নেই, জনগণ নেই, এটাই প্রুফ করছে আমাদের গিন্নিকাতে। মঞ্চে যেটা বিধানসভা আসছে, এরপরে ওনাকে ব্যবসায়ী করতে হবে, উনি রাজনীতি করতে পারবে না। মানুষ জনগণ উন্নয়নের সাথে আছে, এটা আপনারা ভালো করে জানেন। বাম দল দীর্ঘদিন ধরে করেছি, দীর্ঘ 2016 সাল পর্যন্ত আমরা বামফ্রন্টেই ছিলাম। তার পরবর্তীকালে আমরা পদ্মু সাহেব এমএলএ সাহেবের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। এখনও কিছু বিরোধী আছে। ওরা নির্বাচনে, লোকসভা নির্বাচনে 300 মতো ভোট ওরা পেয়েছে, এবং এই গত নির্বাচনে আমরা ন্যাচারালি আমাদের বুথ স্তরে যে সমস্ত বিরোধী আছে তাদের সঙ্গে কোনো কথা আমরা খুব একটা বলিনি, কারণ আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চাইছিলাম। বিরোধীরা অনেক সময় বলছিল যে যেহেতু আমাদের গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন হয়নি, উইদাউট নির্বাচনে আমরা জয়ী হয়েছি, স্বভাবতই বিরোধীরা ভাবছিল যে আমরা জিতব। সেজন্য আমরা ওদেরকে কিছু বলতেই যাইনি যে দেখি ভোট হোক, ওরা জিতে নেই, এই অফারটা আমরা দিয়েছি। সেজন্য ওরা কিছু ভোট পেয়েছে। যদি আমরা মেহনত করতাম তাহলে এই ভোট ওরা পেত না। মানে যা 300 পেয়েছে ওটা নেমে হচ্ছে 100-তে আসবে, এটা আমরা কিন্তু আমরা পঞ্চায়েত নির্বাচনের যে বিষয়টা, সেই বিষয়টা মাথায় রেখে হচ্ছে মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। দেখি ঘিন্নিকা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক, এবং তাতে আমাদের রেজাল্ট কী আসে, তৃণমূল কংগ্রেসের কী রেজাল্ট আছে। তাতে কিন্তু আমরা লোকসভা নির্বাচনে দেখলাম যে আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে, বিরোধীরা কিছু ভোট পেয়েছে। আমার সংসদেও পেয়েছে, অন্যান্য সংসদেও পেয়েছে। 300 ভোট আমার এখানে পাওয়ার কথা না, কিন্তু আমি তাদের সঙ্গে কোনো কোঅপারেশন কমে করেছি, সাধারণভাবে মিটিং করেছি। ওরা চ্যালেঞ্জ ছুটছিল যে